জয় হিন্দ বন্ধুগণ। তো আমার চাকরি.com চ্যানেলে সকলকেই স্বাগতম। ইয়ং ছেলে যারা সদ্য মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাদের জন্য সম্প্রতি কিছুদিন আগে অ্যাপ্লিকেশন হয়ে গেল ইন্ডিয়ান কোস্ট গার্ড, অর্থাৎ ভারতের তটকুল রক্ষী। যারা উপকূল রক্ষা করেন তাদেরকে ইন্ডিয়ান কোস্ট গার্ড বলা হয় এবং এটি পার্মানেন্ট জব। এই অগ্নিবীরের যুগে এটি একটি পার্মানেন্ট জব এবং এটি 2-3 রকমের পোস্ট হয়। একটা হচ্ছে ডোমেস্টিক পোস্ট, হ্যাঁ, যেটা সম্ভবতই এই রান্না এবং এক্সট্রা কিছু কাজগুলো, এবং জেনারেল ডিউটি যেগুলো আর্মির জিডি হয় সেরকম জেনারেল ডিউটি, এবং যান্ত্রিক পোস্ট অর্থাৎ যারা টেকনিক্যাল কাজে। তো সদ্য যে অ্যাপ্লিকেশানটা হয়ে গেল, তারা একমাত্র নতুন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের জন্য আমি সিলেকশান প্রসেসটা এবং কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো আমি আলোচনা করব। এবং আমি বলে রাখছি যে ওইখানে ডকুমেন্ট ভেরিফিকেশানটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি ডকুমেন্ট কোনো কারণে একটু ভুল হয়ে থাকে, কোনো ডেটে ইস্যু থাকে, তাহলে কিন্তু তোমার সর্বদা পুরো ওখানে 4-5 বার তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। কী কী করবে আমি সব কিছু বলে দেবো। তার আগে যারা অ্যাপ্লিকেশান করেছো তারা খুবই ভালো, যারা করোনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ভাই। পরবর্তীকালে আবার বেরোবে, এইটা বেরোবে 2026-এর আবার ফেব্রুয়ারি এবং জানুয়ারি ওই মাসের সময়। এবং এই ইন্ডিয়ান কোস্ট গার্ড এটা একটা পার্মানেন্ট জব, 65 বছর 60 বছর পর্যন্ত করা যায় এবং এর পেনশনও অনেক, এবং মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ছে এবং স্যালারি ভালো, পেনশানও পাওয়া যায়। সেই হিসাবে জায়গাটা খুব ভালো। এবং এর যদি কোয়ালিফিকেশান ডোমেস্টিক ব্রাঞ্চে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, যে কোনো স্টেট বোর্ড থেকে, এবং জেনারেল ডিউটি যেটা সেটার জন্য উচ্চ মাধ্যমিক সায়েন্স পাস হতে হবে, তার মধ্যে ম্যাথ ফিজিক্স লাগবে, এবং যান্ত্রিকে কোনো ডিপ্লোমা কোর্স লাগবে, ঠিক আছে। এবং এখানে যেহেতু এসসি এসটি এবং ওবিসি ছাড় রয়েছে, তো জেনারেল যারা তারা 18 থেকে 22 সাল পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারে, এবং যারা এসসি এসটি তারা 3 বছর 5 বছর এবং ওবিসি 3 বছর ছাড় পাবে। তো আমি তোমাদেরকে এবার বলতে চাইছি যে সিলেকশান প্রসেসটা কীভাবে হবে। দেখো, তোমাদের অ্যাডমিট কার্ড আসবে মাধ্যমিকের কিংবা এইচএসের যে কোয়ালিফিকেশান তার নাম্বার ওপরে। সাপোজ ধরা গেল ওয়েস্ট বেঙ্গলে তোমার জন্ম, তাহলে ওয়েস্ট বেঙ্গলে জন্ম হওয়ার জন্য তোমার ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা অ্যাপ্লিকেশন করবে, তাদের নাম্বার অনুযায়ী কাট অফ আসবে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মনে করো 70%-এর উপরে মাধ্যমিক পেয়েছে, তার উপরেই নাম্বারটা কাদের অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে। 70%-এর নিচে এলে হতে পারে না। এবার বিভিন্ন ইয়ারে বিভিন্ন টাইমে বিভিন্ন কাট অফটা যায়, কারণ বলছি কি এরা প্রথমেই ছেটে দেবে। অনেকজন অ্যাপ্লিকেশান করে শুধুমাত্র অল্প ছেলেকে দেখবে, সম্ভবত 1000 জন ছেলেকে ডাকবে, জোন ওয়াইজ 1000 জনকে ডাকবে এক একটা জোনে, এবং 5টা কিংবা 6টা টোটাল শিফট হবে। এক একটা শিফটে 250 জন থাকবে, তার মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশানে 50 জন বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ আমি বোঝাতে চাইছি যে ডকুমেন্টস ভেরিফিকেশান যেটা বায়োমেট্রিক ভেরিফিকেশান সব কিছু এদের প্রচুর নিখুঁতভাবে হয়ে থাকে, নিখুঁত। তার আগে বলে দিচ্ছি যে প্রথম থেকে একেবারে কী করতে হবে। প্রথমে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, যেটা বেরোবে সেটা 2 কপি নিয়ে যাবে। নিজের আধার কার্ড অরিজিনাল নিয়ে যাবে, নিজের আধার কার্ডের জেরক্স নিয়ে যাবে, মাধ্যমিক এর রেজাল্টের জেরক্স, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, এইচএসের বোর্ডের জেরক্স এবং মাধ্যমিকের বোর্ডের জেরক্স, এইচএসের রেজাল্টের জেরক্স সব কিছু নিয়ে যাবে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো ডোমিসাইল। খবরদার ডোমিসাইলটা অরিজিনালি নিয়ে যাবে, এবং ওই ডোমিসাইলটা একমাত্র এসডিও লেভেলেরই হতে হবে, ব্লক লেভেলের হবে না। ব্লক লেভেলের ডোমিসাইল এখানে চলবে না। এবং যে লাস্ট অ্যাপ্লিকেশান ডেট রয়েছে না, সাপোজ ধরো 30শে সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান হয়েছে, তাহলে ডোমিসাইলের সার্টিফিকেটের যে ইস্যুর ডেটটা থাকতে হবে সেখানে 30শে সেপ্টেম্বরের যেমন আগে হয়, হ্যাঁ, এবং 1 বছরের মধ্যে ভ্যালিডিটি হবে। কিন্তু 30শে সেপ্টেম্বরের পরে যদি ডোমিসাইল সার্টিফিকেটটা তোলো এবং ওটা নিয়ে যাও, তুমি সঙ্গে সঙ্গে ওখান থেকে ভেরিফিকেশান বাদ যাবে। কারণ কি বলছি, ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশান লেখা আছে, দেখো ডকুমেন্টস ভেরিফিকেশান প্রভিশনাল ইয়েস ফেল, এখানে প্রচুর পরিমাণে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়, 4 বার 5 বার করে হবে। যে এখানে লেখা আছে দ্য ভ্যালিডিটি অফ দ্য আপলোডেড ডকুমেন্ট শ্যাল হ্যাজ টু বি লিস্ট আপ 31 জুলাই 2026, ঠিক আছে, এই হিসাবে হবে। সেই 31শে জুলাই, এর আগে এখানে 25 হবে, হয়তো এখানে 25 হবে, 31শে জুলাই 2025 হবে, এখানে ভুল করে লিখে দিয়েছে, 25 হবে, 31শে জুলাই 25-এর আগে পর্যন্ত হতে হবে। পরে কিন্তু হলে সে পুরোপুরি বাদ যাবে। এবং ওখানে 4 বার 5 বার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। প্রথমে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান করলো, বাইরে অ্যাডমিট কার্ডে একটা অফিসার, তারপরে ভিতরে 3-4টে অফিসার থাকবে, ওখানে একটা প্রোক্লামেশন জিনিস দিবে, লিখতে হবে ওটাও। তারপরে সবাই এসে
পরীক্ষা দেবে, পরীক্ষাতে পাস হয়ে গেল, 80 নম্বরের পরীক্ষা, ওখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না এবং পরপর বসে পরীক্ষা দেবে। 1-2 ঘন্টা পরেই তোমার রেজাল্ট দিয়ে দেবে। রেজাল্ট দেওয়ার পর তোমাকে বলে দেবে যে কে কে পাস করলো, কে কে পাস করলো না। সঙ্গে সঙ্গে যারা পাস করবে তাদেরকে ভিতরে ভরে দেবে। ভিতরে ভরার পরে রান হবে 1.6 কিলোমিটার 7 মিনিটের জন্য এবং সঙ্গে সঙ্গে পুশ আপ হবে, পুশ আপ হবে, তারপরে উঠবস হবে, তারপরে ডন টানা সেটাও হবে। যারা যারা পাস করে যাবে তাদেরকে জন্য কংগ্রেচুলেশন জানাবে এবং পরের দিন তাদেরকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যেখানে তোমার মানে মেডিকেলের জন্য ডাকা হবে। এবং হ্যাঁ, আরও কিছু কিছু বলি যে এই ছবিগুলো কিন্তু বেশি বেশি নিয়ে যাবে, পাসপোর্ট সাইজের ছবি 5-6 কপি করে নিয়ে যাবে, ঠিক আছে না? তো ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশান বাই খুবই কমপ্লিট এবং ডেট অফ বার্থ যেটা প্রুফ সেটা ক্লাস 10-এর মার্কশিট হবে, ক্যান্ডিডেটের স্ক্যান সিগনেচার হবে, সব কিছু লাগবে। আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড অরিজিনাল লাগবে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে ডোমিসাইল। আগে বললাম ডোমিসাইলটা একেবারেই লাগবে যে ডোমিসাইল সার্টিফিকেট রেজিস্ট্রেশন ইস্যুড বা ডোমিসাইল সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। একমাত্র যারা স্টেট করছে, ঠিক আছে, মানে ওই এসডিও লেভেলে যারা করছে সেই মাত্র ওবিসি মানে ডোমিসাইল সার্টিফিকেট চলবে, তাছাড়া ব্লক লেভেলে ডোমিসাইল হয় ওইগুলো কিন্তু চলবে না। এবং ক্যান্ডিডেটকে কী কী ডকুমেন্ট লাগবে, যে ST/SC থাকলে ST/SC, ওবিসি, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 10-এর সার্টিফিকেট মানে বোর্ড সার্টিফিকেট, এটা ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে লাগবে, যেহেতু ডোমেস্টিক ব্রাঞ্চের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক, ঠিক আছে। এবং এইগুলোও লাগবে, এই CGPA TGPA এগুলো। 12-এর ক্ষেত্রে যেটা মানে নাবিক জিডি, তার ক্ষেত্রে লাগবে 12 পাস মার্কশিট, 12 সব সার্টিফিকেট, এগুলো সব লাগবে, দেখে নাও। আর এখান যারা ক্যান্ডিডেট আছে মানে যারা ডিপ্লোমা করা আছে তাদের জন্য 12-এর মার্কশিট লাগবে, তারপরে ডিপ্লোমা মানে মার্কশিট অফ দ্য অল সেমেস্টার ডিপ্লোমা লাগবে, ডিপ্লোমার পাসের সার্টিফিকেট লাগবে, ডিপ্লোমার পার্সেন্টেজ লাগবে, সব কিছু লাগবে। এবং কোনো কারণে যদি তোমার ডকুমেন্ট একটু হলে ভুল থাকে, অর্থাৎ অনেকে ভোকেশনালে চলে যায়, ভোকেশনাল সাবজেক্টে সবাই পাবে না, যদি মাত্র ম্যাথ ফিজিক্স থাকে তাহলেই তুমি পাবে। এবং সব কিছু বলে দিলাম। মেডিকেল হবে, মেডিকেলে আর এগুলো টাকা লাগবে বলে দিলাম। মেডিকেলে 2-3 মাস পর রেজাল্ট হবে। রেজাল্ট হওয়ার পরে যারা অফিসিয়ালি সিলেক্টেড হবে তাদেরকে একটা ফাইনাল মেরিট দেবে, মানে ওই পরীক্ষার পরেও মেডিকেল হওয়ার পরে আর একটা মেরিট দেবে, তাদেরকে ডাকা হবে INS চিল্কাতে। INS চিল্কার পরেও আবার মেডিকেল হবে, ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে আবার মেরিট দেবে। যদি ওই মেরিটে তুমি আসতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম। এবং এই চাকরিটা খুবই ভালো একটা চাকরি। নেভি যেমন বেসিক ট্রেনিং হয় সেই ট্রেনিংটাই হবে, কিন্তু সেকেন্ড ফেজের ট্রেনিংটা নেভির আলাদা হবে, তোমাদের আলাদা হবে। INS সম্ভবত চিল্কা কিংবা আরও অন্যান্য জায়গায় হবে। এবং এখানে হাইটটা অতটা লাগে না, খুবই কম হাইট লাগে, ওই জন্য যারা ছেলে মানে লোক আছে তাদেরকে আমি বলবো যে অ্যাপ্লিকেশান করো। চেস্ট 5 সেমি ফোলাতে হবে, আর ওয়েট তো ওই হাইট অনুযায়ী ওয়েট থাকে 10, ম্যাক্সিমাম 10 - 10 হবে। এখানে কেউ বাদ যাওয়ার সম্ভাবনা খুব কম। তো যাদের হাইট ছোট আছে এবং পড়াশোনায় ভালো আছে তারা এখনই প্রিপারেশান শুরু করে দাও ভাই, ডোমেস্টিক ব্রাঞ্চ কিংবা জিডি খুবই ভালো। এবং পরবর্তীকালে হেল্প লাগবে আমাকে বলবে, আমি হেল্প করব। ভিডিওটা এখানে শেষ করছি।